হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রূপস কুকিং ডায়েরি থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি। হালিম রান্নার রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। হালিম তো কম বেশি সবার পছন্দ, তাই না? তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। চলেন তাহলে দেখা যাক কীভাবে রান্না করেছি। আমরা মেইন ভিডিওতে চলে যাই। ফার্স্টে আমি বাজার থেকে রাঁধুনি হালিম মিক্স মশলা কিনে নিয়েছি। এটার ভিতরে দুটি প্যাকেট থাকে, একটি হচ্ছে হালিম মিক্স ডাল আর একটি হচ্ছে হালিমের মশলা। এখন আমি ফার্স্টে এই ডালটাকে গরম পানি দিয়ে হাফ আওয়ার ভিজিয়ে রাখবো। তবে পানিটা আমি একসাথেই দেব না, একটু একটু করে দেব আর হচ্ছে এভাবে নেড়ে নেব যাতে ডালটা দলা পেকে না যায়। একসাথে দিলে ডালটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই তো আমার ডালটা দেখেন একদমই দলা পেকে যায়নি। এভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তারপরে আমি হালিম রান্নার জন্য নিয়েছি হাড় এবং চর্বি সহ মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। হাড় চর্বি ছাড়া কিন্তু হালিমের টেস্ট একদমই আসবে না। চুলায় প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে আমি বাকি যেই মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম রসুন বাটা, এবার দিয়ে দিলাম হচ্ছে জিরা আর আদা বাটা, আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম আর কি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, লবণ স্বাদ মতো। কারণ হালিমের যে মশলাটা সেই মশলাটায় একটু মশলাটা দিলে একটু লবণ হয়ে যায়, তাই লবণটা বুঝে শুনে দিবেন। হালিমের যে মশলাটা ছিল সেটা আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি আর 1 ভাগ রেখে দিলাম। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার মাংসটার সাথে মশলাটাকে আমি আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। তারপর আমি এর ভিতরে একদম গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা দিলে ভালো হয়। এবার আমি গরম পানি অ্যাড করে দিলাম। এই তো এবার হচ্ছে আমি ঢেকে দেব। একদম ঢেকে রেখে দেব না, বাট কুক হওয়া পর্যন্ত আমি এভাবে ঢেকেই রাখবো, কিন্তু মাঝখানে ঢাকনা নামিয়ে এভাবে নেড়ে দিতে হবে। এই তো আমার মাংসটা একদম কুক হয়ে গেছে, মাংসটা একদম নরম হতে হবে। এবার আমি একটি পাত্রে উঠিয়ে নেব। সবগুলো মাংস উঠিয়ে নেব, কিন্তু 3টা ভাগ করব। 2টা ভাগ রেখে একটা ভাগ আমি পাটায় মাংসটাকে থেতলিয়ে নেব আর কি, ঝুড়া করে নেব। এই তো আমার মাংসটা এরকম ঝুড়া করে নিয়েছি। এবার ওই গ্রেভির সাথে আমি এই ঝুড়াটাকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিব যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা। এই মাংসটা ঝুড়া করার কারণ হচ্ছে ডাল আর মাংসটা যেন মাখো মাখো হয়ে যায়, তাইলেই হালিমের টেস্ট একদম পারফেক্ট পাওয়া যাবে। এবার আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। একদম গরম পানি, টাটকা গরম পানি দিয়ে দিব আমি 1 লিটারের মতো। এই তো আমি পানি অ্যাড করে দিলাম। দিয়ে আমি 45 মিনিট রান্না করব। তবে এই ডালটা দেওয়ার পরে 45 মিনিট ঢেকেই রাখবো না, আমি বারবার কিছুক্ষণ পরপর নাড়তে থাকবো, কারণ হচ্ছে ডালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এবার আমি চুলায় দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে হালিমের বাকি মশলাটা রেখেছিলাম, সেটা গরম হলে ভালো করে সেটা আমি হালিমের যে রান্নাটা করেছিলাম সেটার ভিতরে দিয়ে দেব। এই তো আমার রান্না একদমই শেষ পর্যায়ে। এই যে আমি এখন মাংসগুলো দিয়ে দিব, যে মাংসগুলো তুলে রেখেছিলাম। আমি বেশি পাতলাও রাখবো না, বেশি ঘনও করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও অনেক বেশি ঠিক হয়ে যাবে। আর বেশি ঘন হলেও খেতে ভালো লাগবে না। আপনারা যেরকম খাবেন ওই অনুযায়ী পরিমাপ করে নামিয়ে ফেলবেন। এই যে দেখেন আমার হালিম রান্না শেষ। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আমার এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে। এবার আমি একটু ডেকোরেশন করে নিলাম, দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম লেবু। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।